বাড়িতে অগ্নিসংযোগ। গোসাইগাঁওয়ের কাশিয়াবাড়িতে রাতে নির্বাচন কেন্দ্রিক সংঘাত। শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষই অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। কাশিয়াবাড়ি গ্রাম নিবাসী তথা আশার কোকরাঝাড় জেলা সভাপতি পায়েল টুডুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়ির লোকেরা কোনো ক্রমে প্রাণে বাঁচলেও বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। 3টি ছাগল ও প্রায় 25টি মুরগি মারা যায়। প্রায় 9 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে গোসাইগাঁও পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং নির্বাচনের আগে চাঞ্চল্য গোসাইগাঁওয়ের কাশিয়াবাড়িতে ছাত্র নেতার বাড়িতে অগ্নিসংযোগ। আশার জেলা সভাপতি পায়েল টুডুর বাড়িতে অগ্নিসংযোগ। অগ্নিকাণ্ডে প্রায় 9 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে দুলাল। জানতে চাইবো যে ছাত্রনেতার বাড়িতে অগ্নিসংযোগ ঘটলো এবং গোসাইগাঁওয়ের কাশিয়াবাড়িতে এই ঘটনা, কি জানতে পারছো এবং কি বললেন তারা? এই মুহূর্তে একটা বড় খবর উঠে এসেছে, এটাই বলতে হবে যে বিধানসভা নির্বাচন এখনো কিন্তু 4 দিন বাকি আছে। তার প্রাক মুহূর্তে কিন্তু গোসাইগাঁও মহকুমার ছাপকাটা যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির বুড়ারছড়া, কাশিয়াবাড়ির গাঁয়ের সাথে বুড়ারছড়া একটি গাঁও আছে, সেখানে কিন্তু এক ছাত্র নেতার বাড়িতে কিন্তু রাত্রে অগ্নিসংযোগ করা হয়েছিল। দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে, কিন্তু সেই সময় ছাত্র নেতা পাওল টুডু কিন্তু উনি বাসায় ছিলেন না। উনি নির্বাচনের কাজের জন্য গোসাইগাঁও সতীর্থর সাথে কোনো একটা সভায় ছিলেন। কিন্তু তেমনি রাতে প্রায় 12টার পরেই এই ঘটনা ঘটেছিল। সেই সময় ওনার পত্নী, ওনার বাচ্চা বা ওনার মা বাবা কিন্তু ঘরে ছিল। হঠাৎ ওনাদের ঘরে আগুন দেখে হুলস্থুল সৃষ্টি হয়। তারপরে কিন্তু ওনার পত্নী ছিল বা বউ ছিল, উনি তো ওনাকে পাউল টুডু ছাত্র নেতা কোকরাঝাড় জেলা আশার সভাপতি ওনাকে জানান। তারপরে পুলিশ ঘটনাস্থলীতে উপস্থিত হন, কিন্তু ঘরে যেগুলি বস্তু ছিল বা যেগুলি সার সরঞ্জাম বা সামগ্রী ছিল সেগুলি কিন্তু কোনো ধরনের উদ্ধার করতে পারেন না, সম্পূর্ণরূপে ভস্মীভূত হন। তার সঙ্গে কিন্তু একটা কথা এখানে বলতে লাগবে যে ঘরের ভিতরে বিভিন্ন বস্তু থাকার সত্ত্বেও কিন্তু ছাগল ছিল, ওখানে মুরগি ছিল, অনেক সার সম্পত্তি ছিল, সেখানে ধরেন 9 লাখ টাকার সম্পত্তি নষ্ট হওয়া বলে পাউল টুডু আজকে অভিযোগ উত্থাপন করছেন। ওনার কথা হলো, উনি সরাসরি সাংবাদিকের সামনে একটা কথা উত্থাপন করছেন যে উনি যেহেতু কংগ্রেস প্রার্থী প্রেম হাসদার সপক্ষে উনি নির্বাচন কেন্দ্রে বা নির্বাচনের কামে জড়িত ছিলেন, সে যাতে নির্বাচনে কোনো ধরনের প্রচার কার্যে জড়িত না থাকেন তার জন্য বিরোধী এক পক্ষই কিন্তু ওনাকে বিগত কিছুদিন ধরে কিন্তু ওনাকে থ্রেটেনিং, ভয় ভাবুকি দেওয়া হয়েছিল। যার জন্য ভয় ভাবুকিকে উনি না মেনেও কিন্তু কংগ্রেসের যে প্রার্থী ছিল প্রেম হাসদা, ওনার হয়ে কিন্তু গোসাইগাঁও সমষ্টিতে উনি নির্বাচন প্রচার করেন। তার পরিপ্রেক্ষিতে রাত্রে কিন্তু ঘরে অগ্নিসংযোগ করার একটা অভিযোগ উঠছে। এই কথা কিন্তু পুলিশকে উনি বারংবার অবগত করছিল, কিন্তু কোনো ধরনের সহারি পান নাই। সে না ওনাকে এই ছাত্র নেতাকে কোনো পদ্য হলো ওনাকে রোধ করতে লাগে, তার জন্য কিন্তু ব্লুপ্রিন্ট করার কথা আজকে অভিযোগ করছেন। তারপরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কংগ্রেস প্রার্থী প্রেম হাসদা ওনার বাড়িতে উপস্থিত হন। তার সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় 21টা সংগঠনের যেগুলি নেতৃত্ব ছিলেন ওনারা ওনার ঘরে উপস্থিত হন। এই ঘটনাকে নিয়ে কিন্তু সমগ্র গোসাইগাঁওয়ে এক চাঞ্চল্য সৃষ্টি করছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচনের যে হিংসাত্মক ঘটনা সেটা কোন দিকে গতি করে সেটাই কিন্তু একটা বিষয় হয়ে পড়ছে।